আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কলাই এবং কচু দিয়ে ঝোলের তরকারি। ইলিশ মাছের তরকারি মানেই যেন সুস্বাদু। তো চলুন এবার আমি রান্নাটা শুরু করি। প্রথমে আমি এখানে ইলিশ মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দেব এবং এখানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করব। এবার আমি সুন্দর করে মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নিব। আমার মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। মাছটা মাখিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এবার এখানে কলা এবং কচুগুলো কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে মশলা করে নিয়েছি ঝাল, পেঁয়াজ, রসুন, জিরা। আমি মশলার উপরেই সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ঝালের গুঁড়া দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। চুলার উপরে কড়াই দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ জিরা এবং কিছুটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। লালচে লালচে করে ভাজা হলে এটা আমি অন্য একটা বাসনে তুলে রাখছি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখন আমি এখানে মাছগুলো ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আবার কড়াইতে তেল দিয়েছি। তেলের উপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা লালচে হয়ে আসলে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। যেহেতু আমার বাটা মশলার উপরে ঝালের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দেওয়া আছে, এখানে আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাটার উপরে যদি আপনারা এইভাবে দিয়ে রাখেন তবে আপনাদের সামান্য হলেও সুবিধা হবে। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব সামান্য পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেলে আমি কলাই এবং কচুগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার কলাই এবং কচুটা আমি সুন্দর করে কষিয়ে নেব। আপনারা কিন্তু তরকারিটা সুন্দর করে কষাবেন। তরকারিটা কষানোর ভিতরে কিন্তু তরকারির স্বাদটা বেশি পাওয়া যায়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি যাতে লেগে না যায়। কষানো হয়ে গিয়েছে। আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়েছি এবং সাথে সাথেই মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য কিছু সময়ের জন্য আবার কড়াই ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিলাম। তরকারিটা সুন্দরভাবে ফুটে উঠলেই আমরা কড়াই ঢাকনাটা সরিয়ে আগলা করে দিব তরকারি। দেখুন তরকারিটা ফুটছে। তরকারিটা হতে হতে আমি পেঁয়াজের বেরেস্তাটা বেটে নিয়ে আসবো।
এখানে পেঁয়াজের বেরেস্তাটা বেটে তরকারির ঝোলের পানির সাথে মিশিয়ে তরকারিতে দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা পানি ব্যবহার করছি না, তরকারির সাথে যে ঝোলটা আছে সেই ঝোলটাই ওখানে তুলে আমি বাটিটা ধুয়ে তরকারির ভেতরে দিয়ে দিলাম। আমার তরকারির কলা এবং কচুগুলা সিজে গিয়েছে এবং ঝোলটাও অনেক কমে এসেছে। আমি এই পর্যায়ে তরকারিটা নামিয়ে নেব। কলার তরকারি সামান্য পরিমাণ ঝোল থাকলে সমস্যা নেই, কারণ পরে সেই ঝোলটা কলাতে চুষে নেওয়াতে আরও কিছুটা গাঢ় হয়ে যায়। আমাদের তরকারিটা কমপ্লিট। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।